শবে বরাত একটা ভুয়া আমল। হিন্দুদের দুর্গা পূজার মতো বাংলাদেশে শবে বরাতের পূজা হয়, রাত্রির পূজা হয়, এখানে মাজার পূজা হয়, এটা আল্লাহর ইবাদত হয় না। এটার বিরুদ্ধেই বলতে হবে। 15 শাবান 200 প্রায় জাল হাদিস আছে মানুষের বানানো। শবে বরাত নামটাই ভুল, অতএব এটা ইসলামের নয়, রাসূলের নয়। আমি আজকে নিজের থেকে দলিল দিব না, এদের কিতাব থেকে দলিল দেব। শবে বরাতের ব্যাপারে আহলে হাদিসের লোকেরা যে দাবি করে যে তাদের এই ব্যাপারে যত হাদিস আছে সমস্ত হাদিস জাল, অথচ সহিহ ইবনে হিব্বানের 5665 নম্বর হাদিস, তবরানীর 215 নম্বর হাদিস, হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু থেকে একটা হাদিস বর্ণিত আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াত্তালিউল্লাহু ইলা খালকি ফি লাইলাতিন নিসফি মিন শাবান। এই রাত্রবেলা শাবানের 15 তারিখ তথা শবে বরাতের এই রাত্রে আল্লাহ তাআলা সমস্ত সৃষ্টির দিকে তার কুদরতি দৃষ্টি নিবদ্ধ করেন। ফায়াগফিরু লিজামিই খালকিহি, সমস্ত সৃষ্টিকে আল্লাহ পাক মাফ করে দেন, কিন্তু 2 প্রকার মানুষকে মাফ করেন না, ইল্লা লি মুশরিকিন আও মুশাহিন। মুশরিকদেরকে আল্লাহ মাফ করে না, এবং বিদ্বেষ লালনকারী, অন্তরে বিদ্বেষ লালনকারী এই মানুষগুলোকে আল্লাহ মাফ করেন না। এই হাদিসটা আসছে সহিহ ইবনে হিব্বানের 5665 নম্বর, তবরানী 215 নম্বর। এই যে হাদিসটা, এই হাদিসের ব্যাপারে ইমাম মুনজিরি রহমাতুল্লাহ আলাইহি তার আত-তারগীব ওয়াত তারহিব খণ্ড 2 132 নম্বর পৃষ্ঠায় বলেছেন, ইসনাদু সহিহুন আও হাসানুন আও মা কারাবাহুমা। অর্থাৎ ইমাম মুনজিরি রহমাতুল্লাহ আলাইহি এই হাদিসটার ব্যাপারে সহিহ বলে আখ্যায়িত করেছেন। ইমাম হাইসামি রাহিমাহুল্লাহ মাজমু যাওয়ায়েদ খণ্ড 8 68 নম্বর পৃষ্ঠার মধ্যে লিখেছেন, রিজালহু সিকাত। এই হাদিসের যত বর্ণনাকারী রাবী আছেন সবাই নির্ভরযোগ্য, তা কারো ব্যাপারে কোনো প্রশ্ন নাই। তাখরিজ মুসনাদি আবি বকর খণ্ড 1 172 নম্বর পৃষ্ঠার মধ্যে শুআইব আল আরনাউত রাহিমাহুল্লাহ, যাকে অনেক আহলে হাদিসের লোকেরাও মানে, তিনি বলেছেন, ইসনাদুহু কবিয়্যুন ওয়া রিজালুহু সিকাত। এই হাদিসের সনদটা শক্তিশালী এবং এর রাবী বর্ণনাকারীগণ সবাই নির্ভরযোগ্য, কারো ব্যাপারে কোনো প্রশ্ন নাই। এমনকি যেই আহলে হাদিসরা বলে যে শবে বরাতের হাদিসটা জাল, 200 হাদিস জাল, এই বক্তব্য যারা দেয় তাদের গুরু, অর্থাৎ তারা যাদের হাদিসের তাখরিজটা যার থেকে মানে, তাদের সেই মহাগুরু নাসিরউদ্দিন আলবানীর একটা বই আছে ইসলাহুল মাসাজিদ। এই বইটার 99 নম্বর পৃষ্ঠার মধ্যে খোদ নাসিরউদ্দিন আলবানী নিজে লিখেছে, ওয়া রিজালুহু সিকাত ওয়াল হাদিসু সহিহ। অর্থাৎ এই হাদিসের বর্ণনাকারী সবাই নির্ভরযোগ্য এবং হাদিসটাও সহিহ, তার মানে সনদ সহিহ, মতন সহিহ। তাহলে নাসিরউদ্দিন আলবানী যখন এই দাবি করলো যে এই হাদিসের সনদ সহিহ, মতন সহিহ, এরপরও যদি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ যদি এই কথা দাবি করেন যে শবে বরাতের 200 হাদিসই জাল, তাহলে আমাদের বুঝতে বাকি নাই ও আমাদের জ্ঞান সম্পর্কেও অজ্ঞ, নিজেদের গুরুর জ্ঞান সম্পর্কে অজ্ঞ, হাদিস কোরআনের জ্ঞান সম্পর্কে মূর্খ। শুধু তাই নয়, খোদ নাসিরউদ্দিন আলবানী এই হাদিসটা শুধু এক কিতাবে আনেন নাই, তার আরেকটা কিতাব আছে সহিহ আল জামে, 4268 নম্বর হাদিস হিসেবে এনেছেন। সহিহ আত-তারগীবে 2770 নম্বরের হাদিসটা এনেছেন। তার মানে নাসিরউদ্দিন আলবানী আমার গবেষণা মতে অন্তত 3টা কিতাবের মধ্যে সহিহ সনদে এই হাদিসটা বর্ণনা করেছেন যে এই শবে বরাত তথা বরাতের রাত্রে, মাহে শাবানের 15 তারিখ এই রাত্রে আল্লাহ তাআলা সমস্ত সৃষ্টির দিকে লক্ষ্য করে তাদেরকে মাফ করে দেন। মুশরিক এবং অন্তরে বিদ্বেষ লালনকারী ছাড়া সবাইকে আল্লাহ মাফ করে দেন। তো যেই হাদিসটার ব্যাপারে সহিহ ঘোষণা দিলেন নাসিরউদ্দিন আলবানী, এখন আমার প্রশ্ন হলো, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ যদি সত্যবাদী হয় যে সব হাদিস জাল, তো নাসিরউদ্দিন আলবানী তো সহিহ বলল, তাহলে হয়তো আব্দুর রাজ্জাক বিন ইউসুফ মিথ্যাবাদী, নইলে নাসিরউদ্দিন আলবানী মিথ্যাবাদী, দুইটার যে কোনো একটা তো মিথ্যাবাদী। তো যাদের গুরুরা মিথ্যাবাদী তাদের বক্তব্য গ্রহণযোগ্য নয়। হাদিস শাস্ত্রের অন্যতম একটা উসুল হলো মিথ্যা যারা বলে, মিথ্যা কথা, মুত্তাহাম বিল কিযব। হাদিসের ব্যাপারে যদি কেউ মিথ্যা কথা বলে,
এমনকি মিথ্যা বলার যদি কারো অভ্যাস থাকে, তার হাদিস গ্রহণযোগ্য না, তার বক্তব্য গ্রহণযোগ্য না। তাহলে বোঝা গেল আব্দুর রাজ্জাক বিন ইউসুফ যদি তার দাবিতে সত্যবাদী হয়, তাহলে নাসিরউদ্দিন আলবানী মিথ্যাবাদী। নাসিরউদ্দিন আলবানী যদি সত্যবাদী হয়, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ মিথ্যাবাদী। আব্দুর রাজ্জাক বিন ইউসুফের বক্তব্য অনুযায়ী নাসিরউদ্দিন আলবানী মিথ্যাবাদী, আর নাসিরউদ্দিন আলবানীর বক্তব্য অনুযায়ী আব্দুর রাজ্জাক বিন ইউসুফ মিথ্যাবাদী। সুতরাং মিথ্যাবাদীদের বক্তব্য গ্রহণযোগ্য না। সুতরাং এদের থেকে আমাদের সতর্ক থাকতে হবে। এই আহলে হাদিস ভাইদের একটা স্বভাব কি, দেখবেন যখনই আপনি আমল করতে যাবেন, সমস্ত আমলের মধ্যে এরা ঝামেলা লাগাবে। সারা বছর মানুষ আমল করতে পারে না, মাহে রমাজান একটা আমল করতে আসে, খবিসরা এসে শুরু করে দেয়, দিবে দেখবেন 20 রাকাত তারাবি বেদাত, খতম তারাবি বেদাত। হ্যাঁ, এই আব্দুর রাজ্জাক বিন ইউসুফরা বলেছে যে খতম তারাবি মানে তারাবিতে খতম করা বেদাত, অথচ ইমাম বুখারী নিজেও খতম তারাবি করেছে। সুবহানাল্লাহ বলবে না? যে ইমাম বুখারী বুখারী বলে চিল্লায়, সেই ইমাম বুখারী নিজেও খতম তারাবি পড়তেন, অথচ খবিসরা কয় যে খতম তারাবি, নামাজের মধ্যে তারাবি খতম করা এটাও বেদাত। ভাবেন ভালো করে, রমজান মাসে মানুষ তারাবি পড়তে গেলে ওখানেও বাধা দিবে, খতম তারাবি করতে গেলে ওখানেও বাধা দিবে, নামাজের পরে যদি শবে বরাতে আপনি যখন ইবাদত করতে আসবেন ওখানেও বাধা দিবে। আমাদের মানুষের হালত তো সারাদিন আমরা আল্লাহকে ডাকার সুযোগ পাই না, কর্মব্যস্ততায়। মানুষ মনে করে যাক নামাজটা পড়ে আসি, নামাজের পরে মানুষ মনে করে যেহেতু আমি একটু পবিত্র আছি, ভালো জায়গা, একটু দোয়া কইরা নিই। এই দোয়াটাকে মানুষ ফরজ, ওয়াজিব, সুন্নাত মনে করে। মানুষ মনে করে একটু সময় পেয়েছি, ব্যাস একটু দোয়া করে নিই, হুজুর হাত তুলেছেন, আমরা সবাই হাত তুললাম, ব্যাস এভাবে মানুষ স্বাভাবিকভাবে দোয়া করে। খবিসরা এসে কয় এটাও বেদাত। এমন একটা ঝামেলার দুনিয়ায় আমরা আসি, মানুষ মইরাও শান্তি নেই। এই যে কতদিন আগে বেগম খালেদা জিয়া মারা গেছে, জানাজা পড়ালেন আমাদের মুফতি আব্দুল মালিক সাহেব দামাত বারাকাতুহু। কোন আব্দুল মালিক? যার কিতাব মিশরে সবচাইতে বেশি বিক্রি হয়েছে এবছর। আর বাংলাদেশে না, মিশরের সবচাইতে বেস্ট সেলার বই যেটা, সেটা হলো আব্দুল মালিক সাহেবের কিতাব। সেই আব্দুল মালিক সাহেবের ব্যাপারে খবিসরা কয় ওনার জানাজার নামাজ হয় না। সুতরাং এই শাবান মাসের 15 তারিখের ব্যাপারে যদি আপনাদের কেউ ধোঁকা দিতে আসে, স্পষ্ট করে বলে দিবেন যে ভাই, এ ব্যাপারে সহিহ সনদে বর্ণিত হাদিস আপনাদের কিতাবেও আছে, অতএব আপনাদের ওই ফালতু কথা বলে আমরা সময় নষ্ট করতে চাই না। এই রাতটা ইবাদতের রাত, আল্লাহকে ডাকার রাত, এই রাতটা ক্ষমা প্রার্থনার রাত, রিজিক প্রার্থনার রাত, সুস্থতা কামনার রাত, আল্লাহর কাছে বান্দার প্রিয় হওয়ার গুরুত্বপূর্ণ এই রাত। এই রাত থেকে বঞ্চিত করতে শয়তান যেমন ধোঁকা দেয়, মানবরূপী শয়তানগুলো ধোঁকা দিচ্ছে মানুষকে।